তবে সেক্ষেত্রে ভিউয়ার্স আপনারা লক্ষ্য করুন জানুয়ারি মাসের আমার পল্লী বিদ্যুৎ বিলের টাকার পরিমাণটা চলে আসলো। দেখতে পাচ্ছেন বিলের পরিমাণ 152 টাকা। পল্লী বিদ্যুৎ বিল কীভাবে অনলাইনে চেক করবেন চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক। তার জন্য আপনাদের প্রয়োজন পড়বে বিকাশ অ্যাপের। অবশ্যই আপনারা বিকাশ অ্যাপে চলে আসবেন। আমি আমার বিকাশ অ্যাপতে চলে আসলাম। আসার পরে ওপর দিকে লক্ষ্য করুন অনেকগুলো অপশনের মধ্যে পে বিল নামে যে অপশনটি সেখানে ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে এরকম একটা ইন্টারপেজ চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট, টেলিফোন, টিভি, ক্রেডিট কার্ড। তো এখান থেকে আপনারা প্রথম অপশন বিদ্যুৎ সেখানে ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন পল্লী বিদ্যুৎ প্রিপেইড, এমনকি পল্লী বিদ্যুৎ পোস্টপেইড। তো যেহেতু আপনাদের পল্লী বিদ্যুৎ পোস্টপেইড সেহেতু আপনারা এখান থেকে পল্লী বিদ্যুৎ পোস্টপেইডের উপর ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে এরকম ইন্টারপেজ চলে আসলে এখান থেকে দেখতে পাচ্ছেন বিল সময়সীমা, এখান থেকে আপনারা মাসের উপর ক্লিক করে দেবেন। তারপর আপনি যেই মাসের বিলটা চেক করতে আছেন অবশ্যই এখান থেকে সেই মাসটা সিলেক্ট করে দেবেন। আমি এখান থেকে জানুয়ারি 2025 সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন SMS অ্যাকাউন্ট নাম্বার দিন। এবার মূলত SMS অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। তো এটা আপনারা কোথায় পাবেন? এবার আপনার পূর্ববর্তী যে কোনো একটা বিদ্যুৎ বিলের কাগজ হাতে নেবেন। হাতে নেওয়ার পর বিলের কাগজের উপর দিকে লক্ষ্য করবেন গ্রাহক হিসাব নং নামে একটা নাম্বার দেওয়া রয়েছে ইংরেজিতে। অবশ্যই আপনারা সেই নাম্বারটি দেখে নেবেন। তো আপনাদের যে বিল আসে প্রত্যেক মাসের বিলের কাগজে কিন্তু সেই নাম্বারটি একই থাকে। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো এখান থেকে আমি SMS অ্যাকাউন্ট নাম্বার দিন সবসময় ক্লিক করে দিচ্ছি। তারপর সেই নাম্বারটি লিখে দিচ্ছি। তো এখান থেকে আমি আমার বিদ্যুৎ বিলের কাগজের গ্রাহক হিসাব নং নাম্বারটি লিখে দিলাম ইংরেজিতে। একইভাবে আপনারা দেখে নেওয়ার পর লিখে দেবেন। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন পে বিল করতে এগিয়ে যান, সবসময় ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে ভিউয়ার্স আপনারা লক্ষ্য করুন জানুয়ারি মাসের আমার পল্লী বিদ্যুৎ বিলের টাকার পরিমাণটা চলে আসলো। দেখতে পাচ্ছেন বিলের পরিমাণ 152 টাকা। একইভাবে আপনার বিলের পরিমাণটা আপনারা দেখতে পাবেন। এবার আপনারা চাইলে আপনার কাছে যদি বিদ্যুৎ বিলের কাগজ থেকে থাকে তবে সেক্ষেত্রে মিলে দেখতে পাবেন টাকার পরিমাণটা ঠিক আছে কিনা। তো অবশ্যই মিল থাকবে। এমনকি এখান থেকে লক্ষ্য করুন স্ট্যাটাস আনপেইড, অর্থাৎ এই বিলটা পরিশোধ করা হয়নি। যদি পরিশোধ করা হয়ে যেত তবে সেক্ষেত্রে আপনারা পেড দেখতে পেতেন। এবার যদি আপনারা চান যে বিলের টাকাটা পরিশোধ করবেন তবে সেক্ষেত্রে আপনার বিকাশে নির্ধারিত টাকা রেখে নিচের দিকে দেখতে পাচ্ছেন পরের ধাপে যেতে ট্যাপ করুন, সবসময় ক্লিক করে দিয়ে খুব সহজে আপনার বিকাশের পিন দিয়ে আপনারা টাকাটা পরিশোধ করতে পারেন। তো এটা আমি আর দেখাচ্ছি না, আপনারা নিজেরাই পারবেন। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে পল্লী বিদ্যুৎ বিল অনলাইনে চেক করতে হয়।